হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর আমি চলে গেছি কিন্তু আমাদের দুর্গাপুর ইস্কনে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করতে। তো এত গরম, তার মধ্যে কিন্তু প্রচুর ভক্তগণ জলসেবা আর তার সাথে সাথে জগন্নাথ দেবের আরাধনা করতে চলে এসেছে। এখানে এসে তো আমি পুরো একদমই অবাক, এত ভিড়, তার মধ্যে ওপরে খুব সুন্দর একটা ফোয়ারার মতন দিয়েছে, বেশ ভালো লাগছিল। আর সেটা ছিল গোলাপ জলে। একটু দাঁড়িয়ে মজা নিয়ে নিলাম। আমি তো মজা নিতে পারলে আর কিছু চাই না। তো ভেতরে আস্তে আস্তে প্রবেশ করতে থাকলাম, আর দেখি অলরেডি প্রচুর লাইন, এতটাই লাইন যে আমি আর লাইনে দাঁড়াইনি, সোজা ভেতরে চলে গেছি দর্শন করতে। তো অনেক কিছু বসেছিল, যেমন জগন্নাথ দেবের প্রসাদ ছিল, জগন্নাথ দেবের স্নান জল সবাইকে খাওয়াচ্ছিল গ্লাস ভরে ভরে। আমিও খেলাম আর তার সাথে জগন্নাথ দেবের দর্শন করলাম। এখানে ছিল ইস্কনের নিরামিষ ভোজনের প্রসাদ, যারা যেরকম খেতে চায় নিজেরা খেতে পারে। আর বসেছিল প্রচুর শাড়ি আর তার সাথে দান। ভগবান জগন্নাথ দেবকে শাড়ি আর দান দেওয়ার জন্যে এক একটা টেবিলে এক একজন করে প্রভু বসেছিলেন, সাথে অনেক মহিলারাও ছিল। তো এই যে হচ্ছে এইখানে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী বিরাজমান হয়েছে নিজেদের সিংহাসন থেকে। আর পুরো ফুলে সাজানো অপূর্ব সুন্দর দৃশ্য। সেখানে আছে জুঁই ফুল, সাথে রয়েছে রজনীগন্ধা, গেঁদা, আর তার সাথে রয়েছে পদ্ম ফুলের মালা, আর তার সাথে তুলসী পাতা। এইখানে হচ্ছে 136খানা ঘটিতে গঙ্গা জল, ফলের রস, মিশ্রির জল, ডাবের জল রয়েছে। এখানে হবে মহাস্নান। যখন প্রভুরা স্নান করাবে সেটা হচ্ছে মহাস্নান। আর এখন সাধারণ মানুষ লাইন দিয়ে দিয়ে সুন্দরভাবে প্রভুদেরকে চান করিয়ে চলেছে। জয় জগন্নাথ। আর আমিও জয় জগন্নাথের স্নান করিয়েই এসেছিলাম ইস্কনে, কেননা আমি গিয়েছিলাম আমাদের দুর্গাপুর জগন্নাথ মন্দিরে। সেখানে জগন্নাথ দেব, বলভদ্রা, সুভদ্রা দেবীকে স্নান করিয়ে আমি চলে এসেছিলাম ইস্কনে। তো এত লাইন দেখে আর ইস্কনে আমি লাইনে দাঁড়াইনি। জল আর প্রভু একই, তো একই জায়গাতে আমি জল দিয়েছি। আর এখানে চলছে কীর্তন আর সুন্দর নৃত্য হচ্ছে। কিছুটা নৃত্য আমিও করেছি, কিন্তু আমি ভিডিও তুলিনি সেটার। আর দেখো কত লোক সমাগম, সুন্দর কীর্তন হচ্ছে, গান হচ্ছে, মন জুড়িয়ে গেছে। এই 108 ঘটি জলে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর আসে। আর এই জ্বর আসার পিছনেও কিন্তু একটা অনেক বড় শ্রী জগন্নাথের লীলা রয়েছে। সে হচ্ছে শ্রী গোবিন্দ দাস, যিনি ছিলেন জগন্নাথ দেবের পরম ভক্ত। তো সে কথা নয়, পরেই আলোচনা করব। তো কমেন্টে সবাই জয় জগন্নাথ বলবে। আর আমি জগন্নাথ দেবের মালা আর পদ্মফুল নিয়ে চললাম বাড়িতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।